নমস্কার বন্ধুরা, ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আগামীকাল হচ্ছে জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী মানে শ্রী গোপালজির জন্মদিন। গোপাল বা শ্রীকৃষ্ণ আমরা যাই বলি, আমরা তারই ভক্ত। তো গীতায় আমরা শ্রীকৃষ্ণের তো কথা অনেক শুনেছি, কিন্তু শ্রীকৃষ্ণের জন্মতিথি নিয়ে আজকে আপনাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করব। আপনাদের অনেকেরই আছে যাদের এখনও পর্যন্ত সন্তান প্রাপ্ত হননি, তাদের জন্য এই ভিডিওটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তারা পুরোটা শেষ পর্যন্ত দেখুন। এই বছর জন্মাষ্টমী দুদিন পড়েছে, 27শে আগস্ট আর 26শে আগস্ট। তো আপনারা কোন দিন পালন করবেন আর কোন দিন পালন করা উচিত, সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি। জন্মাষ্টমীর পুজোর মুহূর্ত এই বছর 2024-এ ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট 2024 ভোর 3:39। ভাদ্রপদ কৃষ্ণ অষ্টমী তিথি শেষ হবে 27শে আগস্ট 2024 রাত 2:19। শ্রীকৃষ্ণের জন্ম রোহিণী নক্ষত্র 26শে আগস্ট 2024 দুপুর 3:55 শুরু হয়ে যাবে, আর রোহিণী নক্ষত্র 27শে আগস্ট 24 দুপুর 1:38 পর্যন্ত থাকবে এবং শেষ হবে। তো বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে জন্মাষ্টমী আমরা কোন দিনে পালন করবেন। 26শে আগস্টই পালন করা বেশি বেটার, কারণ সেদিনকে পুরো রাত্রিটাই আপনারা পাবেন, যেটা রোহিণী নক্ষত্র থাকবে। আর শ্রীকৃষ্ণের অ্যাকচুয়ালি জন্ম হয়েছিল রোহিণী নক্ষত্র অনুসারে, তো সেই দিন আমরা পালন করবেন। এটা মথুরা, বৃন্দাবন বিভিন্ন জায়গায় 26শে আগস্টই পালন করা হবে। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন মানুষ পূর্ণ বিশ্বাসের সঙ্গে উপবাস ও পুজো করে। জ্যোতিষশাস্ত্রে লাড্ডু গোপালের আশীর্বাদে সুন্দর ও গুণী সন্তান লাভের জন্য কিছু উপায়ের কথা বলা হয়েছে। প্রত্যেক মাই সুন্দর ও গুণী সন্তানের কামনা করে। আসুন জেনে নিই সেই ব্যবস্থাগুলো সম্পর্কে বিস্তারিতভাবে। আপনি যদি লাড্ডু গোপালের আশীর্বাদে সুন্দর ও গুণী সন্তান চান, তাহলে জন্মাষ্টমীর দিনে নিচের মন্ত্রটি 108 বার জপ করুন। এই মন্ত্রটিকে খুবই অলৌকিক ও শক্তিশালী বলে মনে করা হয়। সেই মন্ত্রটি হল সর্বধর্মেণ পরিত্যাজ্য মামেকাম শরণং ব্রজ অহং তং সর্বপাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুচা। মন্ত্রটি আমার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, আপনারা পড়ে নিন ভালো করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যাদের কুণ্ডলিতে বুধ এবং বৃহস্পতি দুর্বল, তাদের সন্তান ধারণে অসুবিধা হয়। এমন অবস্থায় কৃষ্ণ জন্মাষ্টমীর দিন স্বামী স্ত্রী মিলিয়ে তুলসীর মালা দিয়ে 108 বার সন্তান গোপাল মন্ত্র জপ করতে হবে। সে মন্ত্রটি হলো ওম দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহ কৃষ্ণ তামহং শরণাঙ্গত। প্রতিটি মন্ত্র আমার ভিডিও স্ক্রিনের মধ্যে আছে, আপনারা যদি বুঝতে না পারেন ভালো করে পড়ে লিখে রাখুন কোনো খাতার মধ্যে। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ঘরে শশা নিয়ে শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। এরপর গর্ভবতী মহিলাকে প্রসাদ হিসেবে পুজোয় ব্যবহৃত শশা খাওয়ান। এতে গুণী সন্তানের জন্ম হয় এবং তা প্রাপ্তি ঘটে। লাড্ডু গোপাল মাখন ও মিষ্টি খেতে খুব পছন্দ করে। এমতাবস্থায় জন্মাষ্টমীর দিন কানহাকে মাখন ও মিষ্টি নিবেদন করুন এবং একজন গুণী সন্তান কামনা করুন। এতে করে দেবকীনন্দন শীঘ্রই প্রসন্ন হবেন, আবার আপনাকে একটি সুন্দর সন্তানের জন্ম দেবেন। আপনি যে লাড্ডুটা ভগবান শ্রীকৃষ্ণ বা গোপালকে দেবেন, সেই লাড্ডুটা প্রসাদ হিসেবে গর্ভবতী মহিলাকে খাওয়ান। এতে আপনার একটা গুণী সন্তানের জন্ম হবে। এছাড়াও শ্রীকৃষ্ণ আরও কয়েকটি জিনিস খেতে ভালোবাসেন, যেগুলো জন্মাষ্টমীকে তাকে ভোগ হিসেবে নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন। সেই জিনিসগুলো হলো, শ্রীকৃষ্ণের অতি প্রিয় মিষ্টি হলো পঞ্জিরি। এই ঐতিহ্যবাহী ভারতীয় মিষ্টি ময়দা, ঘি, চিনি, বাদাম দিয়ে প্রস্তুত করা হয়। জন্মাষ্টমীতে পঞ্জিরি নিবেদন করার প্রথা রয়েছে। জন্মাষ্টমীর পূজায় পঞ্জিরির ভোগ দেওয়া অত্যন্ত শুভ। এই ভোগ পেলে শ্রীকৃষ্ণ সহজেই প্রসন্ন হয় বলে মনে করা হয়। সবচেয়ে প্রিয় খাবার হলো মাখন আর মিছরি। মা যশোদার ভাঁড়ার থেকে মাখন চুরি করে খাওয়া ছোট্ট গোপালের ছবি আমাদের ঘরে ঘরে শোভা পায়। সেই কারণেই কৃষ্ণের আর এক নাম মাখনচোর বা ননিচোরা। জন্মাষ্টমীতে মাখনের সঙ্গে মিছরি মিশিয়ে অবশ্যই শ্রীকৃষ্ণকে নিবেদন করুন। এর ফলে সহজেই খুশি হবেন তিনি এবং আপনার সব মনের সব ইচ্ছা পূরণ করবেন। জন্মাষ্টমীর দিন শ্রীখণ্ড নিবেদন করা অত্যন্ত শুভ। দই দিয়ে শ্রীখণ্ড কৃষ্ণের অতি প্রিয় একটি খাবার। মিষ্টির স্বাদের এই খাবার ভারতের পশ্চিমাঞ্চল, বিশেষ করে গুজরাটে অত্যন্ত প্রচলিত। এবারে জন্মাষ্টমীতে আপনাদের মনোবাসনা পূরণ করতে শ্রীকৃষ্ণকে অবশ্যই শ্রীখণ্ড নিবেদন করুন। এছাড়া রয়েছে মালপোয়াও। পুরাণ অনুসারে মালপোয়া খেতে খুবই ভালোবাসেন শ্রীকৃষ্ণ। রাধার হাতে তৈরি মালপোয়া অত্যন্ত প্রিয় ছিল মুরলীধরের। সেই কারণে জন্মাষ্টমীতে কৃষ্ণকে মালপোয়া নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়। বংশধরের কৃপা লাভ করতে এই জন্মাষ্টমীতে তাকে মালপোয়া অতি অবশ্যই নিবেদন করে। এছাড়াও রয়েছে মোহনভোগ। শ্রীকৃষ্ণের আরও একটি প্রিয় খাবার হলো মোহনভোগ। মনে রাখবেন, মোহনভোগ নিবেদন না করলে শ্রীকৃষ্ণের পুজো কোনো দিনই সম্পূর্ণ হয় না। তাই জন্মাষ্টমীতে গোপালের পুজোয় ভোগে মোহনভোগ অবশ্যই রাখবেন।
তো বন্ধুরা, ভিডিওটা আশা করবো আপনাদের সবার জন্য খুব হেল্পফুল হবে। এই ভিডিওটা থেকে অনেক কিছু আপনারা জানতে পারলেন। তো কোন দিন জন্মাষ্টমী পালন করবেন সেটা আরও একবার বলে দিচ্ছি। 26শে আগস্ট রাত্রিবেলা আপনারা রোহিণী নক্ষত্র পাচ্ছেন, তো সেই দিনে আশা করব আপনারা জন্মাষ্টমীটা পালন করবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য।